নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কথা বলবো এসএসসির একটি বড় ভ্যাকেন্সি নিয়ে, যেটার অপেক্ষায় অনেকেই থাকে, যেটা তোমাদের অলরেডি একটা চলছে এবং 2025-এ যে ভ্যাকেন্সি আসবে সে বিষয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যারা কিছুই জানো না তারাও ভিডিওটি দেখবে এবং যারা জানো তারাও দেখবে। সম্পূর্ণ বিস্তারিত তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কথা রয়েছে, ঠিক আছে। প্রথমে আমি বলবো তোমাদের কখন ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। দেখো, প্রতি বছরের মতো এবছরও এসএসসির তরফ থেকে এই ক্যালেন্ডারটি দেওয়া হয়েছিল, ঠিক আছে। 12 নম্বর সেকশনে তুমি দেখতে পাবে যে এসএসসি জিডির এইটি পাবলিশ করা হয়েছে, যেখানে লেখা আছে যে এসএসসি জিডি 2025, এখানে নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা 2024-এ তোমাদের রিলিজ করা হবে, ঠিক আছে। এবার তোমাদের যেটা ফর্ম ফিল আপ হবে সেটা হবে 27 আগস্ট 2024, এবং ফর্ম ফিল আপ শেষ হবে 27 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 1 মাস ধরে তোমাদের অ্যাপ্লাই চলবে। এবং তারপর তোমাদের এডিটের অপশান দেবে, যেটা তুমি কোনো ভুল হয়ে থাকলে তুমি চেঞ্জ করতে পারো। এটা করার পর তোমাদের এক্সাম হবে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2025। তোমরা যারা জানো না তাদের আমি বলি যে এসএসসি জিডির যে পরীক্ষাটা হয়, প্রচুর অল ইন্ডিয়া জুড়ে প্রচুর স্টুডেন্টরা পরীক্ষা দেয় এবং তাদের পরীক্ষা কন্ডাক্ট করাতে অনেকটা টাইম লাগে, প্রায় 1 মাসের মতো সময় লাগে। তাই তোমাদের ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে এবং জানুয়ারিতে শেষ হবে, এটাই আশা করা যায়। এরপর দেখো, রিক্রুটমেন্ট প্রসেসে যদি আমি আসি, তার রিক্রুটমেন্ট প্রসেস হয় প্রথমে তোমাদের একটি কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হয়, যেটা তোমাদের 80টা প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নের মান হয় 2, অর্থাৎ তুমি একটি ঠিক উত্তর দিলে তুমি পাবে 2 মার্কস। এবং তোমাদের নেগেটিভ থাকে 1/8-এর, অর্থাৎ তুমি 8টা ভুল করলে একটা প্রশ্নে যত মার্কস পেতে সেই নাম্বারটা কাটা যাবে, অর্থাৎ তোমার এক একটা প্রশ্নে মাইনাস হবে 0.25 করে। এই পরীক্ষাটা তুমি কোয়ালিফাই করার পর তোমাদের জন্য করা হয় একটি ফিজিক্যাল টেস্ট, অর্থাৎ পিটি পিএসটি, মানে তোমাদের হাইট মাপা হয়, ওয়েট মাপা হয়, চেস্ট মাপা হয়, এইসব মাপা হয়। মেয়েদের জন্য চেস্ট মাপা হয় না, ছেলেদের জন্য মাপা হয়। তারপর তোমাদের হয় মেডিকেল টেস্ট, যেটা তোমাদের একটু কড়াকড়িভাবে ভালোভাবে করানো হয়। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং জয়েনিং। এই প্রসেসগুলো খুবই তাড়াতাড়ি করা হয়, কারণ প্রত্যেক বছর এসএসসি জিডির বড় ভ্যাকেন্সি আছে, এই জন্য তোমাদের খুব তাড়াতাড়ি জয়েন করা হয়। এবং 10th পাসে যেহেতু এটি, সেহেতু তোমাদের অনেকেই অল ইন্ডিয়া এই ভ্যাকেন্সিটির জন্য অপেক্ষা করে। আমি তো বলেই দিলাম কোয়ালিফিকেশান কি, যে তোমাদের 10th পাস, অর্থাৎ মাধ্যমিক তুমি যে কোনো বোর্ড থেকে যে কোনো স্ট্রিমে তুমি করে থাকো না কেন, তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে 10th পাস হয়ে থাকলে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমার এর জন্য বয়স লাগে 18 থেকে 23। ওবিসিদের জন্য ছাড় থাকে 3 বছরে, অর্থাৎ 18 থেকে 26, এবং এসটি এসসিদের জন্য ছাড় থাকে 5 বছর, অর্থাৎ 18 থেকে 28 বছর পর্যন্ত। এবং এরপর আমি কথা বলবো যেটি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে ভ্যাকেন্সি এবার কত থাকবে। এবার দেখো, ভ্যাকেন্সিটা বলার আগে তোমাদের একটা জিনিস বলি, যে তোমাদের যেহেতু ডিসেম্বর মাসে পরীক্ষা হবে এবং তোমাদের আগস্ট মাসের শেষ দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, তো অনেকেই কি করে, ভ্যাকেন্ট মানে তোমাদের যে অ্যাপ্লিকেশান নোটিফিকেশানটা আসে সেইটার অপেক্ষায় থাকে যে নোটিফিকেশান কখন আসবে। তারপর তারা মানে অনেকে প্রিপারেশান নিতে শুরু করে, সেই জন্য অনেকে চাকরিই পায় না, ঠিক আছে। মানে তোমাদের যদি নোটিফিকেশান আসার অপেক্ষায় থাকো, তারা কিন্তু চাকরি পায় না। চাকরি পায় কারা? যারা এখন থেকে প্রিপারেশান নেয়, আগের থেকে যারা সজাগ হয়। তো তোমাদের এখন থেকে সজাগ হতে হবে এবং পড়াশোনা করতে হবে। তাহলে তুমি কি শেষে গিয়ে দেখবে তুমি ভ্যাকেন্সির জন্য টেনশন করছো না, যে ভ্যাকেন্সি কত আসবে। কিন্তু তাও তোমাদের আমি একটা ধারণা বলি, যে ভ্যাকেন্সি মোটামুটি 30 থেকে 40 হাজারের মতো এবার আসবে, আমার যতদূর ধারণা। কারণ এর আগেবার কী হয়েছে, 2024-এ একটু কম এসছে। এর আগেবার যতবার এসছে প্রত্যেকবার একটু বেশি বেশি এসেছে। 50,000 এসেছিলো, তার একেবারে যেহেতু অনেক আগে, যেহেতু একটু কম এসেছিলো, তারপর 50,000, এবারে এসছে 23,000। তো এবারে তোমাদের ভোটটি যেহেতু ভোটের পর দেবে, তাই তোমাদের একটু বেশি ভ্যাকেন্সি দেবে, কারণ ভ্যাকেন্সিগুলো বাঁচিয়ে রেখেছে এই তোমাদের দুবার রিক্রুটমেন্ট করার জন্য। তাই তোমাদের এবার ভ্যাকেন্সি অনেকটাই আসতে চলেছে। 2024-এ অনেকটা আসার কথা ছিল, কিন্তু সেগুলো আটকে দিল। এবার তোমাদের আসতে চলেছে সেগুলো 2025-এ। তাই আমি বলবো বন্ধু, তুমি প্রিপারেশান শুরু করে দাও। আর যদি ভ্যাকেন্সি একটু কমও আসে, ঠিক আছে, আমি ধরে নিলাম 20,000 এলো থেকে 25,000 এলো, তুমি কি জানো এটাতে কি হবে? এটাতে তোমাদের মার্কস খুব বেশি হলেও 10 থেকে 15 তফাৎ পড়বে। তো তুমি অতটা মার্কস যদি তুলতে পারো, তুমি 10 থেকে 15 তুলতে পারবে না, অবশ্যই পারবে, কিন্তু তোমাকে এখন থেকে প্রিপারেশান নিতে হবে। দেখো, তোমাদের যদি ডিসেম্বরে পরীক্ষা হয়, তাহলে এখন থেকে
সময় পেয়ে যাচ্ছ তুমি 8 মাস। 8 মাস যদি ভালোভাবে প্রিপারেশন নাও অবশ্যই তুমি কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, এই ছিল আজকের কথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।